প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, দাদাসাহেব ফালকে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে। অপশান খ। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। অপশান খ। দীনবন্ধু মিত্র লিখিত নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে। অপশান খ। রাজারামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশান খ। বাংলার নবজাগরণ ছিল শহরকেন্দ্রিক। অপশান খ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ। অপশান গ। জঙ্গনমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয় চুয়াড় বিদ্রোহের পরে। অপশান গ। হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। অপশান খ। ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। অপশান গ। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াবি আন্দোলন। অপশান ক। বিভাগ খ। জীবনের ঝরাপাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাপ্তাহিক দেশ পত্রিকায়। সাপ্তাহিক দেশ পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল। পরিবেশ বিষয়ে একটি আন্দোলন হলো চিপকো আন্দোলন। ঠিক ভুল। ঘেরওয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন। ঠিক। যত্র জীব তত্র শিব বলেছিলেন স্বামী বিবেকানন্দ। সত্য বা ঠিক? উপবিভাগ, বিবৃতি 1-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 1, বিবৃতি 2-এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3। বিবৃতিগুলো আর বললাম না, তোমরা একটু দেখে নিও। বিভাগ গ, খেলার ইতিহাস চর্চা গুরুত্ব কেন? নতুন রায়মার্টিন সরকার 47 নম্বর পৃষ্ঠা 30-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পুরনো রায়মার্টিন সরকার তাদের 45 নম্বর পৃষ্ঠা 30-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 30-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উডের ডেসপ্যাচ কি? 139 নম্বর পৃষ্ঠা 37-এর দাগে 77-এর দাগে। যাদের নতুন রায়মার্টিন সরকার, পুরনো রায়মার্টিন সরকার 136 নম্বর পৃষ্ঠা 77-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 77-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিরসা মুন্ডা সম্প্রদায় বলতে কি বোঝো? 207 নম্বর পৃষ্ঠা 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পুরনো রায়মার্টিন সরকার তাদের 200 নম্বর পৃষ্ঠা 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাজি আন্দোলনের সূত্রপাত কার উদ্দেশ্যে ও কেন হয়েছিল? নতুন রায়মার্টিন সরকার 212 নম্বর পৃষ্ঠায় 94 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বাংলা ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। হাজী শরীয়ত উল্লাহ। ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? এই 3টি লক্ষ্য তোমরা উল্লেখ করবে। রায়মার্টিন সরকার 212 নম্বর পৃষ্ঠা 94 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পুরনো রায়মার্টিন সরকার তাদের 205 নম্বর পৃষ্ঠায় 204 নম্বর পৃষ্ঠা 93 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 204 নম্বর পৃষ্ঠা 93 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যাদের পূর্ণ রায়মার্টিন সরকার। বিভাগ ও, ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। নতুন রায়মার্টিন সরকার 35 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পূর্ণ রায়মার্টিন সরকার 34 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 46 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রকাশ সম্পর্কে কি জানো? 108 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যাদের নতুন রায়মার্টিন সরকার, পূর্ণ রায়মার্টিন সরকার 106 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গ্রামবার্তা প্রকাশিকা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোল বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। 171 নম্বর পৃষ্ঠার 5-এর দাগে। যাদের নতুন রায়মার্টিন সরকার,
পূর্ণ রায়মার্টিন সরকার 165 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি ভালো করে পড়বে। বিভাগ ইন্দিরা গান্ধীকে লেখা জলানুর চিঠিগুলির গুরুত্ব আলোচনা করো। নতুন রায়মার্টিন সরকার 39 নম্বর পৃষ্ঠা 53 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের পূর্ণ রায়মার্টিন সরকার তাদের 38 নম্বর পৃষ্ঠা 53 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান 88 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যাদের নতুন রায়মার্টিন সরকার পূর্ণ রায়মার্টিন সরকার 86 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। রাজা রামমোহন রায়ের ভূমিকা। সাঁওতাল বিদ্রোহের কারণ। নতুন রায়মার্টিন সরকার 172 নম্বর পৃষ্ঠা 6 দাগে, পুরনো রায়মার্টিন সরকার 166 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহের কারণ 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গুরুত্বর আগে পর্যন্ত তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।